আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। তো দর্শক, অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ইতিমধ্যে অনেক দর্শক ভাই আমাকে চিনেন এবং অনেক নতুন দর্শক আছে, তারা হয়তো চিনেন না, তাই তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টি আপনাদের জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবুল হোসেন এবং আমি একজন খামারি। তো আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা মির্জাপুর থানা সোহাগপাড়া গ্রাম। তো ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে আমি বকনা নিয়ে কাজ করতাম, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন আমি কিছু রিজেট গাভি নিয়ে কাজ করতেছি। কারণ আমি বর্তমানে রিজেট গাভিগুলো সংগ্রহ করে থাকি। রিজেট মানে যে গাভিগুলো একবার বাচ্চা দিচ্ছে, পরের আর গাভিন করতে পারছেন না, ওই গাভিগুলো আমি কিনে এনে গাভিন করে থাকি এবং গাভিন করে সেগুলো বিক্রি করে থাকি। সেই সাথে আমি কিছু গাভি সংগ্রহ করে এনেছি। আপনারা চাইলে সেখান থেকেও গাভি যদি আপনাদের পছন্দ হয় বা দাম দরে ভালো লাগে নিতে পারবেন। তো সেই গরুগুলো আপনাদেরকে আজকে দেখাবো। সেই সাথে বলবো যে আপনারা যারা যারা নতুন খামার করবেন বা করতেছেন, তারা অনেকেই একটি প্রশ্ন করে থাকেন যে কোন ধরনের গরু দিয়ে খামার শুরু করলে ভালো হবে। তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যদি বাছুর ছাড়া দুধ আছে এমন গাভি দিয়ে খামার শুরু করেন, তাহলে আপনার খামারে লস হবার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ একটি গাভি যখন বাছুর ছাড়া আমরা কিনে এনে থাকি, এগুলো আমরা মাংসের মূল্যে বা তার চাইতে দুধ যদি ভালো হয় তাহলে মাংসের মূল্যের চাইতে কিছু টাকা বেশি দিয়ে আমরা সংগ্রহ করে এনে থাকি। তাই এই গাভিগুলো যদি পরবর্তীতে গাভিন করতে পারি তাহলে কিন্তু অনেক মূল্য বৃদ্ধি হয়ে যায়। আর যদি গাভিন করতে নাও পারি সেক্ষেত্রেও কিন্তু গরুগুলোতে লস হয় না, কারণ আমরা মাংসের দরে কিনেছি, মাংসের দরে বিক্রি করে দিব যদি গাভিন করতে না পারি। বর্তমানে যে দুধ আছে, এই দুধ থেকে এই গাভিটির সম্পূর্ণ খাদ্য খরচ হয়েও কিছু টাকা লাভ থাকে। তো এভাবে লালন পালন করতে করতে 2 মাস 3 মাসের মধ্যে যদি গাভিন করতে পারি তাহলে কিন্তু অনেক মূল্য বৃদ্ধি হয়ে যাবে। এবং যদি 3 মাস চেষ্টা করার পরে যদি দেখলাম যে না আমি গাভিন করতে পারিনি, তাহলে গাভিটি আবার আমরা বিক্রি করে দেবো, সেক্ষেত্রেও লস হবে না। তো আপনারা যদি নতুন খামারিরা এই ধরনের গরু কিনে খামার শুরু করেন তাহলে আপনি ইনশাল্লাহ প্রথম বছরে লাভবান হবার একটি রাস্তা তৈরি হয়ে যাবে। তো দর্শক, আর কথা নয়, চলুন আমার গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে সাদা রঙের গাভীটি দেখতে পাচ্ছেন, এটি হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গাভী। তো গাভীটি 2টি বাচ্চা দিয়েছে এর আগে, এখন পেটে। তো দেখতে পাচ্ছেন এখন দুপুরের সময় এই গাভী থেকে দৈনিক দুধ উৎপাদন হচ্ছে বর্তমানে দুবেলায় 12 লিটার, সকালবেলা 8 আর দুপুরে 4। তো এটি এখন এই গাভীটি এখন খালি অবস্থায়, পেটে কোনো প্রকার সিমেন দেওয়া নেই। এগুলো বাছুর ছাড়া আমি সংগ্রহ করে এনেছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি পছন্দ হয় তাহলে এই গাভীটি এসে দেখে শুনে দাম দর করে নিয়ে যেতে পারবেন। গাভীটি অনেক শান্তশিষ্ট, দুধ দহন বেশ উলান পালান। এখন দুপুরবেলা দুধ দহন করা হয়ে গেছে। তো এই গাভীটি যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় তাহলে এই গাভীটির চাওয়া দাম থাকবে 1,30,000 টাকা। এবং দ্বিতীয়ত যে গাভীটি দেখতে পাচ্ছেন, কালো রঙের হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গাভী, হয়তো শাহিওয়ালের কিছু মিশ্রণ থাকতে পারে। এই গাভীটি বর্তমানে 2 দাঁত বয়স, প্রথমবারের মতো একটি বাচ্চা দিয়েছি, সাথে কিন্তু বর্তমানে বাছুর নেই। এই গাভী থেকে দুবেলায় দুধ দহন করতেছি আমি 9 লিটার, 9 কেজি, সকালে 6 এবং দুপুরে 3। আপনারা অবশ্যই ফার্মে এসে দুধ দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। এই গাভীটির 2 দাঁত বয়স, বেশ উঁচা লম্বা একটি গাভী, প্লান প্লান বেশ সুন্দর এবং শান্ত স্বভাবের। দুধ দহন করার সময় কোনো প্রকার লাঠি জামটা দেয় না, দেখতে পাচ্ছেন। 2 দাঁত বয়সের বকনা গাভীটি। তো এই গাভী যদি কোনো দর্শক ভাই পছন্দ হয়ে থাকে তাহলে এই গাভীটির চাওয়া দাম থাকবে 1,25,000 টাকা। তো আসলে প্রত্যেকটা গাভী আমি অল্প দাম চাওয়া থাকবে, হালকা পাতলা দামাদামি করার সুযোগ থাকবে, অতিরিক্ত বেশি দামাদামি করার সুযোগ নেই। তাই আমি বেশি রকম ফাঁকা দামও চাচ্ছি না। তো এবং 3 নম্বরে আরও একটি গাভী আপনাদেরকে দেখাচ্ছি। তো 3 নম্বরে যে গাভীটি দেখতে পাচ্ছেন, এটি একটি হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী, মাঝারি সাইজের একটি গাভী। গাভীটি খুব একটি বেশি বড় সড়ো নয়। তো এই গাভীটি বর্তমানে দুধ হয়
এই গাভীটি বর্তমানে দুধ হচ্ছে দুবেলায় 10 কেজি। তো যাই হোক, আপনার সকালবেলা 7 আর বিকেলে 3, এই 10 কেজি দুবেলায় দুধ দহন করতেছি। এই গাভীটিও দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে, দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর উলান পালান। এই গাভীটিও খুব শান্ত স্বভাবের, দুধ দহন করার সময় কোনো প্রকার নড়াচড়া করে না, দেখতে পাচ্ছেন। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতমানের একটি গাভী। তো আপনারা যারা যারা নতুন খামার করতে চান, এ ধরনের গাভী কেনা আবশ্যক। আর এই গাভীটির চাওয়া দাম থাকবে 1,30,000 টাকা। আপনারা আলোচনা করে নিতে পারবেন। এবং 4 নম্বর আরেকটি গাভী দেখাবো, লাল রঙের। তো এই যে দেখতে পাচ্ছেন লাল রঙের একটি গাভী, এই গাভীটি যাতে মানে জার্সি এবং শাহিওয়ালের মিশ্রণ রয়েছে, দেখতে পাচ্ছেন। এই গাভীটি আমি কেবলই সংগ্রহ করে এনেছি, গায়ে একদম হাড্ডি মাংস নেই, তবে গাভীটি যাতে মানে বেশ ভালো, এই জন্য আমি পছন্দ করে নিয়ে এসেছি। বিক্রি হোক না হোক, কিছুদিন থাকলে হয়তো স্বাস্থ্য ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই গাভীটি ছোটো আকারের, কিন্তু এই গাভীটি কিন্তু অনেক দুধ দিয়ে থাকে। আসলে আমি কেবল এই গাভীটি সংগ্রহ করে নিয়েছি আজকে 3 দিন। যাদের বাড়িতে গাভীটি ছিল তারা মোটেও ভালোভাবে খাবার দাবার বা যত্নাদি করে থাকে না, যার জন্য গাভীটি হাড্ডিসার হয়ে গেছে। তো গাভীটি আমি দুধ জানাশোনা আছে বেঁধে আমি একটু বেশি দাম হলেও সংগ্রহ করে এনেছি। এই গাভীটি অধিক দুধ দানকারী একটি গাভী, দেখতে পাচ্ছেন। যারা গাভীর জাত সম্বন্ধে কিছুটা হলেও বুঝেন তারা বুঝতে পারবেন, যেটা জার্সি এবং শাহিওয়ালের ক্রসিং গাভী। দেখতে পাচ্ছেন চোখ দুটো শাহিওয়ালের, কিন্তু দেখতে পাচ্ছেন চোখ দুটো জার্সির, কিন্তু কপালটা হয়ে গেছে শাহিওয়ালের। শিংয়ের অংশ হচ্ছে জার্সির, কিন্তু এই কপাল, নাক, এগুলো এই যে গলকম্বল, এগুলো কিন্তু শাহিওয়াল জাতের মতো হয়ে গেছে। তো গাভীটি আসলে জার্সি শাহিওয়াল খুবই সমানভাবে মিশ্রিত রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পিঠের যে হাড়গুলো একেবারে জার্সি জাতমানের, এবং পায়ের যে অংশগুলো সেগুলো জার্সি জাতমানের, কিন্তু এই যে লেজের অংশটুকু শাহিওয়াল জাতমানের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং উলানটাও বেশ বড় সড়ো, উলানের মধ্যে একটি ক্রসিং লক্ষণ বোঝাতে পারবো, কারণ উলানের গঠনটি হয়েছে জার্সি, কিন্তু বাট চারটা হয়ে গেছে শাহিওয়াল জাতমানের। তো এইভাবে ক্রসিং করে এই গাভীটি খুব ভালো মানের একটি গাভী। অনেকে হয়তো এই গাভী পছন্দ করবেন না, দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু যারা গাভী সম্বন্ধে বোঝার মতো সক্ষম রয়েছেন তারা অবশ্যই এই গাভীটি পছন্দ করবেন। তো এই গাভীতে বর্তমানে দুধ হচ্ছে দুবেলায় 9 কেজি। আশা করি আমি এই গাভী থেকে 12 কেজি দুধ উৎপাদন করব। আরও কিছুদিন সময় লাগবে, আমি কেবলই সংগ্রহ করে এনেছি। তো এই মুহূর্তে এই অবস্থায় যদি কোনো দর্শক ভাই নিতে চান, তাহলে এই গাভীটি চাওয়া দাম থাকবে না, একদম থাকবে মাত্র 85,000 টাকা। দেখতে পাচ্ছেন বেশ উলান পালান শান্তশিষ্ট স্বভাবের একটি গাভী।